আসসালামু আলাইকুম। আবার নতুন একটি স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিষয়টি অতি সেনসিটিভ। এইজন্যই আমি আ ভিডিওটি করতেছি। ভিডিওটি বড় হবে না। বিষয়টা আপনারা দেখতে পারেন। এই যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে যে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বাল যাকে বলা হয়, এ একটা পোস্ট করছে ৪০ মিনিট আগে। এখন সময় হচ্ছে আ ৮টা ১২। দেখেন কি লিখছে এখানে। মিয়ানমারে সংঘাতের জেরে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে গত ৫ দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকার পর শুক্রবার থেকে বিকল্প পথে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পণ্যবাহী ট্রলার চলাচলের সিদ্ধান্তের কথা জানিয়ে জেলা প্রশাসন। কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থা দ্বীপে যেন খাদ্য সংকট না হয় সেজন্য বিকল্প পথে সরাসরি কক্সবাজার থেকে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ একটা চুতিয়া। এ হচ্ছে বাংলাদেশের বর্তমানে ক্ষমতাসীন একটা দল। সমস্যা হইছে মিয়ানমারে। যুদ্ধ চলতেছে মিয়ানমারে। সেইটা আমাদের ভূখণ্ডের উপরে আসে। সেটা জলসীমা হোক বা স্থলসীমাই হোক। আমরা আমাদের এলাকাতে যাব, আমাদের ট্রলার যাবে খাদ্য নিয়ে বা লোকজন যাবে কাজ-টাজ করার জন্য। তো এই জায়গাতে সমস্যা কি আমি বুঝি না। এ আবার লিখছে, ছবি পর্যন্ত দিয়ে দিছে। সেন্ট মার্টিনে বিকল্প পথে যাবে পণ্য, যাতায়াত করবে মানুষও। কক্সবাজার জেলা প্রশাসন। এত বড় একটা সেনসিটিভ বিষয় যেটা সার্বভৌমত্বের উপর একটা হুমকি স্বরূপ। আর আওয়ামী লীগ এই চুতিয়ার বাচ্চা শালা বলে যে কক্সবাজার জেলা প্রশাসন বলছে যে বিকল্প পথে সেন্ট মার্টিনে যাবে পণ্য। যেটা আন্তর্জাতিক একটা বিষয় হয়ে দাঁড়াইছে, সেখানে কক্সবাজার জেলা প্রশাসন এই বিষয়ে কথা বলছে। শালা চুতিয়ার বাচ্চা। বাংলাদেশ তো ভারতের আন্ডারে গেছেই। এখন মিয়ানমারও বাংলাদেশ দখল করে নেবে, সমস্যা নাই। এখন অল কমেন্টে যাই কিছু কমেন্ট দেখে আসেন। এই যে গোলাম রাব্বি, আমাদের দেশ আমাদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। এটা কি হাস্যকর না? আমরা তাহলে স্বাধীন হইলাম কই? মিয়ানমারের মতো একটা দেশও আমাদের অত্যাচার নির্যাতন করতেছে, আমাদের ভূখণ্ড দখল করতে চাইতেছে, অথচ আমাদের দেশের সরকার ও প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। নাসিম ফিরোজ, আমাদের নৌ সেনারা ঘাস কাটে, ১ সপ্তাহ হলো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, জানি আমাদের সেনাবাহিনী ওদের চেয়ে দুর্বল। উমর ফারুক লিখছে, স্বাধীনতার চেতনা বিক্রি করে পরাধীন হওয়ার পথে বাংলাদেশ। খুব ভালো লাগছে এই কথা। লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। এমডি শফিকুল ইসলাম লিখছে, সব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা মানায় না। এটা অবশ্যই জাতির জন্য খারাপ একটা বার্তা। বিকল্প কেন? আমাদের পথ থাকতে। আর আমাদের দেশের সামরিক বাহিনীরা কি করে? একে গালিগালাজ করে আর কি বলবো? শালা এদের লজ্জা শরম আছে? এটা এরা হচ্ছে এইরকম করে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। আসলে দেশ তো বিক্রি করে দিছে, জানি না ইন্ডিয়াকে তো বিক্রি করে দিছেই। এর সাথে মিয়ানমারেরও শেয়ার আছে কিনা এটা আমি জানি না। পরবর্তীতে আপডেট আলে এটা জানানো হবে। আর বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী যে কি বাল কামায় সেটাও তো আমি জানি না। হাসিনা না হয় দেশ বিক্রি করে দিছে, কিন্তু কেরাও দিছে নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। পরবর্তীতে জানতে পারলে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানানো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।